জয় হিন্দ বন্ধুরা, অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ কিভাবে হবে বা কিভাবে তার প্রস্তুতি নেবে এবং কিভাবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে, এখন থেকেই তার যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো, আজকে আমরা যে ভিডিওটা করছি এটা হচ্ছে পর্ব 3। এর আগে অলরেডি আমরা দুটো ভিডিও করে নিয়েছি। তো তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো, প্রথমেই তোমাদের কাছে থাকবে যে তোমরা ওই ক্লাসটা প্রথমে দেখে নাও। আমাদের টোটালি ফোকাস যে ইন্টারভিউয়ে সম্ভাবনাময় কীরকম প্রশ্ন হতে পারে সেগুলোকে নিয়েই আলোচনা। এই কোশ্চেনগুলো যেগুলো আমরা সেট করেছি একদম বাছাই করা প্রশ্ন, যেগুলো বিগত বছরে তোমাদের ইন্টারভিউ যারা দিয়েছিল তাদেরকেই প্রশ্ন করা হয়েছিল। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের কাছে আমরা কী বলবো, যাচাই বাছাই করে সেই সমস্ত প্রশ্নগুলোই আমরা আজকে এখানে সেট করেছি এবং তার যে সম্ভাবনাময় উত্তর সেটা আমরা সেট করেছি। তোমাদের কিছু যদি এর থেকে বেশি জানার থাকে বা বলার থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি সেটা নিয়ে ফার্দার, বা তোমাদের কোনো সেকশনের উপর যদি ভিডিও অন্য কোনো কিছুর উপর করতে হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাও, তাহলে আমি ফার্দার সেই রকম ভিডিও তোমাদের জন্য রেডি করব। চলো তাহলে আর সময় বেশি নষ্ট না করে আমরা প্রথম আজকের যে কোয়েশ্চেন রয়েছে সেটা দেখে নিই। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, শিক্ষকতার মূল উদ্দেশ্য কী? দেখো, শিক্ষকতার মূল উদ্দেশ্যর মধ্যে যদি আমরা দেখি যে একজন শিক্ষক হবে, তোমার মূল উদ্দেশ্যটা কী হবে, সেটা শুধুমাত্র কেবল বইয়ের জ্ঞান দেওয়া নয়, বরং একজন শিশুর সম্পূর্ণ বিকাশ ঘটানো, যেমন মানসিক, সামাজিক, নৈতিক এবং বুদ্ধিভিত্তিক দিক থেকে তার সম্পূর্ণ বিকাশ ঘটানোই হচ্ছে একজন শিক্ষকের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এবার তোমাকে এখানে ইন্টারভিউয়াররা যে তোমাকে একটা কাউন্টার কোয়েশ্চেন করতে পারে, মানে তুমি যখনই এগুলো উত্তর বলবে সেখানে একটা সম্ভাবনাময় কোয়েশ্চেন উত্তর হতে পারে। সেটা কিভাবে? সেটা হতে পারে যে আপনি কিভাবে বুঝলেন যে আপনার ছাত্র সত্যি বুঝছে বা বুঝবে, এটা আপনি বুঝবেন কী করে? তো দেখো, এটার জন্য তোমার যেটা উত্তর হওয়া উচিত যে আমি নিয়মিতভাবে অ্যাক্টিভিটি বেসড এভ্যালুয়েশন করব। যেমন অ্যাক্টিভিটি বেসড, যেমন কোনগুলো দিয়ে উদাহরণ দিয়ে বোঝাবো, যেমন গল্প বলা, প্রশ্ন উত্তর মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন, তারপরে হচ্ছে চিত্র আঁকা, ছোট ছোট কুইজ, ছোট ছোট গ্রুপে তাদেরকে ভাগ করে নেওয়া যাতে সবার পার্টিসিপেশন হয়, ইত্যাদির মাধ্যম দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুধু লেখাপড়াই ফলাফল নয়, বরং তাদের আচরণ ও অংশগ্রহণের মাধ্যমে শেখার একটা গভীরতা বিচার করব তাদের। এইটা তোমার এক্স্যাক্ট উত্তর হওয়া উচিত। আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, দুর্বল ছাত্রদের উন্নতির জন্য আপনি কি কি করবেন? একদম খুব প্রাসঙ্গিক কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং প্রচুর ছাত্রছাত্রীদেরকে বিগত বছরে এই প্রশ্নটাতে কিন্তু করা হয়েছে যে দুর্বল ছেলে মেয়েদেরকে কীভাবে তুমি দেখবে বা কীভাবে তাদেরকে তোমরা ডিটারমাইন করবে বা তাদেরকে কীভাবে তুমি করবে। দেখো, এক্ষেত্রে আমার যতটুকু মনে হয়েছে তাদের বিশেষভাবে তাদেরকে ছাত্রদের রেমিডিয়াল ক্লাস দিতে হবে এবং সহজ ভাষায় তোমাকে একদম কমন ভাষায় ব্যাখ্যা করবে, এবং প্রয়োজন হলে দেখো এইটা বোঝার চেষ্টা করো, প্রয়োজন হলে তাদের জন্য আলাদা করে নোট দেবে। এবং আমি বিশ্বাস করি যে প্রতিটি শিশুই শেখার ক্ষমতা রাখে, শুধু সময় এবং উৎসাহ দরকার। তোমাকে তাকে প্রেরণা দিতে হবে, মোটিভেশন দিতে হবে যে হ্যাঁ সে পারবে। তবে একটা কথা আগের ভিডিওতেও আমি বলেছিলাম, এরকম সেম কোশ্চেন একটা ছিল যে তাদেরকে বুঝতে দিলে হবে না যে তারা অ্যাকচুয়ালি পিছিয়ে আছে বলে তাদেরকে রেমিডিয়াল ক্লাস দিচ্ছে, তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাদেরকে রেমিডিয়াল ক্লাস দেওয়া উচিত বা দেবে। দেখব, আচ্ছা, এখান থেকে তোমাকে প্রশ্ন সম্ভাবনায় হতে পারে যে যদি ছাত্র পড়াশোনায় আগ্রহ না দেখায় তখন আপনি কি করবেন? রেমিডিয়াল ক্লাসের সমস্ত কিছু করছো বা সবই করছো কিন্তু ছাত্রর আগ্রহ দেখাচ্ছে না, সেক্ষেত্রে তোমার করণীয় কী হবে? প্রথমে তার সমস্যাটা বুঝবো, সেটা মানসিক বা না পারিবারিক, তা না আত্মবিশ্বাসজনিত, সেটা আগে তোমাকে যাচাই বাছাই করতে হবে। মানসিক না পারিবারিক জনিত সমস্যা বা আত্মবিশ্বাসজনিত সমস্যা, সেটা দেখতে হবে। এবং তার পছন্দের বিষয় নিয়ে তার সাথে কথা বলতে হবে যে সে অ্যাকচুয়ালি কোন জিনিসটা পছন্দ করছে, এবং সেই বিষয় নিয়ে তার সাথে কথা বলতে হবে এবং ধীরে ধীরে তার শেখার আগ্রহ তৈরি করতে হবে। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, সে আঁকতে ভালোবাসে, আমি সেই আঁকার মাধ্যম দিয়েই তাকে শেখানোর চেষ্টা করব।
বা সে গান যদি শিখতে চায় তাহলে সেই গানের মাধ্যম দিয়েই তোমাকে শেখাতে হবে। নেক্সট কোশ্চেন, একজন ভালো শিক্ষক কাকে বলে? দেখো, ভালো শিক্ষকের ডেফিনেশন কিন্তু আমি বহুবার দিয়েছি, আবারও রিপিট করছি। দেখো, ভালো শিক্ষক, একজন ভালো শিক্ষক কেবল জ্ঞানী নয়, মানে তোমার যে শুধুমাত্র বিষয়ের উপরেই নলেজ থাকতে হবে তা নয়, বিষয়ে নলেজ থাকতে হবে, এটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি সহানুভূতিশীল হবেন, তিনি ধৈর্যশীল হবেন, তিনি অনুপ্রেরণাদাতা হবেন এবং ছাত্রদের ভুলকে শাস্তি নয় বরঞ্চ তিনি ওটাকে শেখার সুযোগ হিসাবে মেনে নেবেন। এইটা হবে একজন ভালো আদর্শ শিক্ষকের গঠন। তাছাড়াও আমি বললাম বিষয়ের উপর নলেজ, এটা অবশ্যই একটা আবশ্যিক দিক। এছাড়াও তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কিভাবে নিজেকে একজন ভালো শিক্ষক হিসাবে গড়ে তুলবেন বা তৈরি করবেন। সেটা হচ্ছে, উত্তর হবে যে আমি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখবো, নতুন নতুন শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তি, ছাত্রদের মানসিকতা সম্পর্কে জানবো। এছাড়াও নিজের আচরণে মানবিকতা ও ন্যায্যতা বজায় রাখবো, কারণ ছাত্ররা আমাদের দেখে শেখে। এটা তোমার উত্তর হওয়া উচিত। দেখো, তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, প্রাথমিক টেট ইন্টারভিউয়ের অফলাইন মক টেস্ট আমরা আয়োজন করছি। সেই অফলাইন মক টেস্ট আমাদের যে সেখানে হবে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাসে আমাদের হবে। আমাদের কিন্তু অন্য কোথাও ব্রাঞ্চ আমাদের নেই। তো তোমরা যারা অফলাইন সেন্টারে এসে ডেমোস্ট্রেশন বা মক দিতে চাও, তাহলে এই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো এই বিষয় নিয়ে। প্রথমত বলে দিই, আমাদের অফলাইনের জন্য তোমাদের অফলাইন ক্লাস আলাদা করে 1 থেকে 2 দিন হবে এবং এইটার ফিজ রাখা হয়েছে মাত্র 1500 টাকা। এখানে কি কি হবে, এখানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখার সুযোগ থাকবে এবং ডেমনস্ট্রেশনে তুমি কি ভুল করলে সেইগুলো এক্সপার্ট যেনারা থাকবেন তিনারা যাচাই বাছাই করবেন যে হ্যাঁ এইগুলো ইমপ্রুভমেন্ট করার দরকার আছে তোমার। তারপরে রয়েছে মক সেশন বা ইন্টারভিউ, এই সমস্ত কিছুই এই মানে ফিজের মধ্যেই সমস্ত কিছু করানো হবে আর বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাসে হবে। তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তারা যোগাযোগ করে নিতে পারো। পরবর্তী কোশ্চেন আছে, দেখো, প্রাথমিক শিক্ষার গুরুত্ব কী? খুব একটা মানে কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রাথমিক শিক্ষার কি আদেও কোনো গুরুত্ব রয়েছে বা প্রাথমিক শিক্ষা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখো, প্রাথমিক শিক্ষা হলো জীবনের প্রথম ভিত্তি, মানে প্রথম জীবনের একদম মানে কোর জিনিস যেটাকে বলা হয়। এই পর্যায়ে শিশুরা প্রথমবার সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা শেখে। মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মূল্যবোধ, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা শেখে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারো, যেমন গাছের শিকড় মজবুত হলে গাছ শক্ত হয়, তেমনি প্রাথমিক শিক্ষা মানুষকে শক্ত ভিত্তি দেয় জীবন গড়ার ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে তোমাকে আরেকটা প্রশ্ন হতে পারে, আপনি প্রাথমিক শিক্ষার কোন দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? দেখো, এখানে উত্তর তোমার হওয়া উচিত আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, মানে প্রাথমিক শিক্ষার মধ্যে সবথেকে তোমাকে ইম্পর্ট্যান্ট দেবে কোন জায়গাটা, যে শিশুর মননশীল বিকাশে যেন সে শেখার আনন্দ খুঁজে পায়। তাকে শেখার আনন্দ মানে তাকে এই পড়ার মাধ্যমে তাকে যেন সে আনন্দ খুঁজে পায়, সেইটা তোমাকে নিশ্চিত করতে হবে। এটা হবে তোমার এক্স্যাক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখবেন কিভাবে? দেখো, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে গেলে তোমাকে তোমার উত্তর ঠিক এটা হওয়া উচিত যে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি তাদের ভালোবাসা ও ন্যায্যতার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখবো। ভয় দেখিয়ে আমি কিন্তু শৃঙ্খলা বজায় রাখবো না। ছাত্রদের সাথে আগেই নিয়ম আলোচনা করে নেব, যে কি নিয়ম আছে প্রথমেই আমি আলোচনা করে নেব এবং নিজের আচরণে উদাহরণ স্থাপন করব, যে তুমি কি লেভেলে আচরণ করছো সেইটাই ছেলে মেয়েদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এই যে আমি প্রথমেই একটা পয়েন্ট বললাম যে ছাত্রদের আগেই নিয়ম আলোচনা করব, এখান থেকেই তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে একজন না 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 এটা একটু বলতে ভুল হলো, যে এটাও একটা কোশ্চেন হতে পারে, যে এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে।
আচ্ছা, একটা কাউন্টার কোশ্চেন এমন হতে পারে যে একজন ছাত্র বারবার বিশৃঙ্খলা ঘটাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেখানে আপনি কিভাবে শৃঙ্খলা বজায় রাখবেন বারবার একটা ছাত্র যদি বিশৃঙ্খলা ঘটায়? দেখো, এখানে যেটা এক্স্যাক্ট উত্তর হওয়া উচিত সেটা হলো যে আমি তার সাথে আলাদা করে কথা বলবো, এবং কারণ হয়তো তার মানসিক কোনো সমস্যা থাকতে পারে যে বারবার বিশৃঙ্খলা ঘটাচ্ছে, সেইটাকে মানে তুমি কারণ তার জানার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। ভালো কাজের অবশ্যই তার প্রশংসা করব, এবং সে যাতে নিজেকে মূল্যবান মনে করে। মূল কথা মনে রাখতে হবে যে একটা পজিটিভ ডিসিপ্লিন ইজ মোর পাওয়ারফুল দ্যান পানিশমেন্ট। এটা তোমাকে কি তার মধ্যে যে তার মধ্যে একটা পজিটিভ ডিসিপ্লিন তোমাকে কিন্তু তৈরি করতে হবে, তবেই তোমার কিন্তু একটা সেই স্টুডেন্টের প্রতি একটা তোমার দায়িত্ব জন্মাবে, বা সেই স্টুডেন্টের একটা দায়িত্ব আসবে, সেখান থেকে তুমি তার মতন করে তাকে পরিচালনা করতে পারবে। আধুনিক শিক্ষার প্রযুক্তির ভূমিকা কী? আধুনিক শিক্ষাতে প্রযুক্তি বা টেকনোলজিকে আমরা তার মানে কিভাবে কাজ করে, বা সরি টেকনোলজি কিভাবে আমরা ইউজ করতে পারবো, বা তার ভূমিকাটা কোথায়? দেখো, প্রযুক্তি হচ্ছে প্রযুক্তি শিক্ষাকে কিন্তু একদম জীবন্ত করে তোলে। যেমন ডিজিটাল বোর্ড, এডুকেশনাল বিভিন্ন ভিডিও, ইন্টারঅ্যাক্টিভ গেম, এগুলো শিশুর শেখার আগ্রহ বাড়ায়। এবং যেমন লার্ন বাই সিং পদ্ধতিতে একটা ছাত্র বা একটা শিশু কিন্তু 70% বেশি মনে রাখতে পারে। মানে যে কোনো জিনিস যদি তাকে দেখিয়ে তারপরে শেখানো হয়, তাহলে কিন্তু সে অনেক বেশি জিনিসটাকে মনে রাখতে পারে, যেটা আমাদের এডুকেশন সেক্টরে কিন্তু খুব একটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রযুক্তির ব্যবহার, তোমাকে প্রশ্ন মানে কাউন্টার প্রশ্ন হতে পারে যে প্রযুক্তির ব্যবহার কি সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে ছেলে মেয়েদের মধ্যে? সেক্ষেত্রে তোমার উত্তর হবে যে না, সব ক্ষেত্রে নয়। অতিরিক্ত প্রযুক্তি শিশুদের কিন্তু মনোযোগ নষ্ট করতে পারে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এই প্রযুক্তি এবং শিক্ষা, এই দুটো মানে প্রযুক্তি এবং যেটা আমরা অফলাইন মোডে ক্লাস বলছি, এই দুটোর মধ্যে তোমাকে একটা ব্যালেন্সের দরকার আছে, একটা সমতার দরকার আছে। তাই আমি প্রযুক্তিকে সহায়ক হিসাবে ব্যবহার করব, মানে তুমি সহায়ক হিসাবেই ব্যবহার করবে, এবং শিক্ষার কিন্তু মূল হাতিয়ার নয়। মানে যে তুমি টেকনোলজিকেই মেন হাতিয়ার করে দিলে, সেটা নয়। কিন্তু তুমি সেটাকে একটা সহায়ক বা হেল্পিং পয়েন্ট হিসাবে ব্যবহার করতে পারো, কিন্তু সেটা মূল এভিডেন্স বা মূল জিনিস হিসাবে নয়। নেক্সট কোশ্চেন, যে প্রথম দিনে আপনি ক্লাসে কি করবেন? যেটা আমি আগে বলছিলাম যে মানে এখানে তোমাকে প্রথম দিনে ক্লাসে, মানে তোমার কোশ্চেনটা এমনও হতে পারে যে প্রথম দিন ক্লাসে তুমি তোমার শৃঙ্খলা কিভাবে বজায় রাখবে, বা তুমি ক্লাসে কিভাবে প্রথম দিন আপনি কি করবেন। দেখো, প্রথমে তোমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে প্রথম দিনে আমি আমার পরিচিতিমূলক ও আনন্দমুখর পরিবেশ তৈরি করব। মানে একটা প্রথমেই যে খুব ডিসিপ্লিন ম্যাটার সেরকম নয়, একটা পরিচিতিমূলক সবার সাথে ইন্টারাকশান এবং আনন্দমুখর একটা পরিবেশ তৈরি করব। যেমন গান, গল্প, খেলার মাধ্যমে ছাত্রদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। এটা তোমার এক্স্যাক্ট উত্তর হওয়া উচিত। এবার যদি কোনো ছাত্র মানে যদি ছাত্ররা প্রথম দিনে খুব চঞ্চল থাকে, কিভাবে সামলাবেন তাদেরকে? খুব ডিস্টার্ব করছে, খুব চঞ্চল হয়ে পড়েছে, তখন তোমার উত্তর হওয়া উচিত আমি রাগ করব না, বরং তাদের ইতিবাচক দিকে ঘুরিয়ে নিয়ে যাব। তাদের যে মানে কি বলবো চঞ্চল হওয়া, সেইটাকে আমি পজিটিভ পয়েন্টে কাজে লাগাবো। এবং যেমন দলীয়ভাবে খেলা, গান শেখানো ইত্যাদি ভাষে তাদেরকে তাদেরকে কাজে লাগানো। যেমন উদ্দেশ্য হবে যে শিশুরা যেন আমার উপস্থিতিতে আনন্দ পায়, ভয় নয় কিন্তু। পরবর্তী কোশ্চেন, এনসিএফ 2005 এর শিক্ষার মূল উদ্দেশ্য কী? দেখো, এনসিএফ নিয়ে আগেও আমি আলোচনা করেছি। এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষা হবে শিশুকেন্দ্রিক এবং অভিজ্ঞতা ভিত্তিক, এবং শিক্ষা হবে গাইড, আর ছাত্র হবে শেখার কেন্দ্র। মূল ভাবনা লার্নিং উইথাউট বার্ডেন। এটা হবে এনসিএফ 2005-এর মূল মানে মূল ট্যাগলাইন বলতে পারো, মূল ভাবনা। এছাড়াও তোমাকে আরেকটা কোয়েশ্চেন করতে হতে পারে যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলতে আপনি কি বোঝেন? দেখো, এতে শিক্ষক নয়, ছাত্রই হচ্ছে শিক্ষার মূল কেন্দ্র।
শিক্ষক তার আগ্রহ, অভিজ্ঞতা ও ক্ষমতা অনুযায়ী শেখার পরিবেশ তৈরি করে। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে গল্প, খেলা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে পড়াশোনা করানো বা শেখানো। শিশুদের শেখার প্রধান বাধাগুলি কি কি থাকে, মানে একজন স্টুডেন্টস যে সে লার্নিং করছে বা শিখছে, তার পড়াশোনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তাকে বাধা দেয় বা সে পড়তে পারে না একজন বাচ্চা। তার প্রথম কারণ হচ্ছে তার দারিদ্র, মানে গরিবী, যেটাকে পুওর বলছি আমরা, পোভার্টি বলছি। পারিবারিক সমস্যা, যে ফ্যামিলি কোনো প্রবলেম রয়েছে সেটা। ভাষা ও সংস্কৃতির পার্থক্য, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন পার্থক্য হয়, এটা থেকে কাউন্টার কোশ্চেনও, এগুলো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে এখান থেকে তার সলিউশন তোমার মতন করে রেডি রাখতে হবে, যে এই সমস্যাগুলোকে তোমাকে ভালো করে জানতে হবে, তার সমস্যার সমাধানও জানতে হবে। যে ভাষা ও সংস্কৃতির পার্থক্য, মানে কোনো জায়গায় ধরুন না কোনো আদিবাসী বর্গের ছেলে আছে এবং সে জেনারেল স্কুলে পড়ছে, তাহলে সে বাড়িতে সারাক্ষণ দেখা গেল সে তাদের অলচিকি ভাষায় কথা বলছে এবং এখানে এসে দেখছে অন্য শুদ্ধ বাংলা ভাষা বলা হচ্ছে, তাহলে তার একটা ভাষা এবং ভাষার একটা বড় সমস্যা হয়ে যাবে। সংস্কৃতির পার্থক্য, যে যে সংস্কৃতি বা যে সে সম্প্রদায় থেকে বিলং করে, এসে দেখে অন্য আর একটা ভাবে সমস্ত জিনিসগুলোকে করা হচ্ছে, তার একটা মেজর পার্থক্য তৈরি হয়। আত্মবিশ্বাসের অভাব, দেখো আত্মবিশ্বাস একটা কনফিডেন্স, যে আত্মবিশ্বাস সেটা অনেক সময় অভাব দেখা যায়। সমাধান হিসাবে তুমি যেটা করবে, মানে এই খুব ছোটোর মধ্যে আমি উত্তর বলেছি, সেটা হচ্ছে শিক্ষক ও অভিভাবক একত্রে কাজ করলে এই বাধা কিন্তু দূর হয়ে যায়। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে দারিদ্র এবং এই যে পারিবারিক সমস্যার আমি কারণ মোটামুটি বললাম। এই যে দারিদ্র তো রয়েছে, এই দারিদ্রতার জন্য তুমি কি কি ব্যবস্থা নেবে, মানে তোমাকে এই রকমভাবে তোমার সাথে কোয়েশ্চেন হলো যে শিশুদের শেখার ক্ষেত্রে একটা প্রধান সমস্যা হচ্ছে দারিদ্রতা, যার জন্য পভার্টি একটা মেজর কারণ, যার জন্য অনেক ছেলে এডুকেশন নিতে পারে না। তাহলে তুমি সেই সমস্যাটাকে সমাধান করবে কিভাবে? যে তোমার স্কুলে প্রচুর ড্রপ আউট, তুমি সমস্যার সমাধান কীভাবে করবে? তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে শুধুমাত্র যে এইভাবে তোমার উত্তর হবে বিভিন্ন প্রকল্প যেটা রয়েছে সরকারের, গভর্নমেন্টের প্রাথমিক স্কুলে, সেই প্রকল্পগুলোকে সঠিকভাবে ইউজ করা, সেটা দিয়েই তোমার মোটামুটি উত্তর অনেকটা হবে। তো সেইটা বা তোমার এক্স্যাক্ট উত্তর কী হতে পারে তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর আরেকটা সঙ্গে জানাবে এই দারিদ্র্য নিরূপণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কী কী প্রকল্প রয়েছে। এই দুটো পয়েন্ট বা একটা পয়েন্ট তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। পরবর্তী এর সাথেই রিলেট কোশ্চেন, যে কিভাবে আপনি বুঝবেন কোনো ছাত্রের শেখার সমস্যা আছে, মানে শেখার সমস্যা এই কটা রয়েছে, তার সমস্যা রয়েছে, এটা তো সে এসে বলবে না যে স্যার আমার দারিদ্র্যের সমস্যা। তো তুমি বুঝবে কী করে? দেখো, যদি দেখি যে ছাত্র বারবার একই ভুল করছে, মনোযোগ হারাচ্ছে, ক্লাসে চুপচাপ বসে আছে, বুঝবো তার বিশেষ যত্ন দরকার। আমি তার সঙ্গে আলাদা করে কথা বলবো, যেন সে খোলামেলাভাবে নিজের সমস্যা বলতে পারে। এটা হবে তোমার মানে কোয়েশ্চেনের উত্তর। আজকের শেষ প্রশ্ন, আপনি কেন শিক্ষক হতে চান? এই কোশ্চেন কিন্তু বারবার তোমাদেরকে করা হয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি শিক্ষক হতে চাই কারণ আমি বিশ্বাস করি একজন শিক্ষক সমাজের ভবিষ্যৎ তৈরি করে, এবং শিক্ষকতা আমার কাছে শুধু চাকরি নয়, এটি একটি দায়িত্ব ও সেবা। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। শিক্ষকতা পেশার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? দেখো, সবচেয়ে বেশি ভালো লাগে শিশুর চোখে শেখার আনন্দ দেখা, মানে একটা বাচ্চা যে শিখছে সেই যে আনন্দ, সেই যে সেটা আনন্দ দেখছে, মানে আনন্দ সেই উপভোগ করছে, সেই আনন্দটা দেখা। যখন দেখি ছাত্র আমার শেখানো জিনিস বুঝেছে বা ব্যবহার করছে, তখন মনে হয় আমার জীবন বা আমার পরিশ্রম সার্থক হয়েছে। এইভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্টকে নোট করতে পারো খাতা নিয়ে, যেটাতে তোমাদের একটা মোটামুটি একটা জায়গা তৈরি হয়ে যাবে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। তাছাড়াও তোমরা প্রিপারেশন এইভাবেই আমার মনে হয় যেন এক্স্যাক্ট নেওয়া উচিত। এছাড়াও তোমাদের যদি আরও কিছু বলার থাকে বা তোমাদের এই ক্লাস কেমন হলো, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে স্যার আপনার ক্লাস ঠিক কেমন হয়েছে বা কোন জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করার দরকার আছে, কীরকম কী প্রয়োজন, তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। জয় হিন্দ।